আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি, আমাদের রেস্টুরেন্টের রান্না। তো আশা করছি সকলের ভালো লাগবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিও দেখবেন। তো এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতন ডাটা, আমি কেটে রেডি করে নিয়েছি। নিয়েছি 100 গ্রাম মতো পেঁয়াজ কুচি, 15 গ্রাম মতো মরিচ, 20 গ্রাম মতো রসুন ছেঁচে নিয়েছি এবং 200 গ্রাম মতো চিংড়ি মাছ। তো এখন আমি চিংড়ি মাছগুলো হালকা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি আমার চুলার স্ট্যান্ডে। একটা প্যান নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো সরিষার তেল, তাহলে তরকারির আলাদা একটা ফ্লেভার আসবে। তো টোটাল এখানে 50 গ্রাম মতো তেল আছে। তেলটা আমি হিট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি মিডিয়াম হিটে ভেজে নিব, তেলটা যেন না পড়ে। আমি এই তেলে কিন্তু ডাটা রান্না করে ফেলবো। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা উঠিয়ে পাত্রে নিয়ে নিচ্ছি। বেশি কড়া হবে না, মিডিয়াম ভেজে নেবেন। আমি মিডিয়ামভাবে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু ভালোভাবে মিলিয়ে নিলাম যেন পুড়িয়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে ঘি কালার করে নিব। তো আমি ঘি কালার করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি। এখন আমি বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিব, খেয়াল করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ, এখন দিয়ে দিব আধা চা চামচের কম গুঁড়ো মরিচের গুঁড়া। আমি এখানে কোনো আদা ব্যবহার করব না, আদা ছাড়াই রান্না করব। তো আমি এখন 5 মিনিট ভালোভাবে মশলাটা কষাবো, 5 মিনিট পর ফিরে আসবো। তো কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া, আপনারা চাইলে জিরা বেটে দিতে পারেন। এখন দিয়ে দিলাম ডাটা, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এবার 5 মিনিট ভালোভাবে কষায়ে ফিরে আসব। তো আমার ডাটা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি গরম পানি। তো আপনারা অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারি পানসে লাগবে। অবশ্যই আপনারা গরম পানি করে নেবেন। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আমার এই পানিতে ডাটা সিদ্ধ হয়ে যাবে। সোলার হিটটা বাড়িয়ে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, এখন আমি ঢেকে দিচ্ছি, 10 মিনিট পর ফিরব। সোলার হিটটা কমিয়ে দিলাম। তো 10 মিনিট পর ফিরলাম, আমার ডাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি, দারুণ একটা কালার চলে এসেছে। এখন দিয়ে দিব চিংড়ি মাছ, একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, পাকা টমেটো। আপনারাও পাকা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু ভালোভাবে মিলিয়ে নিলাম। তো আমি আরও 5 মিনিট দমে রাখবো, চুলার হিটটা কমিয়ে। 5 মিনিট পর ফিরবো। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, আপনারা কিছু জিরা ভেজে গুঁড়ো করে নেবেন। এখন আমি ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি। আমার রেসিপি কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। তো এখানে কোনো ধনিয়া পাতা ব্যবহার করার দরকার নাই। তো এখন আমি লবণ টেস্ট করব। তো মাশাআল্লাহ লবণ ঠিক আছে, আমার রেসিপিটা রেডি।
এখন আমি পরিবেশন করব এবং আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।